সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিমের মোমো। চিকেন মোমো তো খাওয়াই হয়, ডিমের মোমো আর কোথায় খাওয়া হয়। ডিমের মোমো তাই আজকে ঘরে বানিয়ে নিলাম। খেতে কিন্তু অসাধারণ ছিল, তাই একবার ঘরে তোমরা এটা বানিয়ে দেখতেই পারো। এটা সস কিংবা মেয়োনিজ এই দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগে, আবার ঘরে এটা ঝটপট তৈরিও হয়ে যায়। ডিমের মোমো বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে আদা, রসুন আর লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এটা একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এটা একটু নেড়েচেড়ে নেব। পেঁয়াজগুলো যেহেতু ছোট সাইজের ছিল তাই আমি 3টে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। তারপরে আমি একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর একটা গাজরের পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপরে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এরপরে ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা তোমরা একটু ভালো করে নাড়াচাড়া করো। যে কোনো খাবারের ক্ষেত্রেই মশলা ভালো করে কষলে সেই খাবারের টেস্ট আলাদা রকমের হয়। ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে যেহেতু আমি এখানে সবজি দিয়েছি তাই এটা 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এটা সেদ্ধ হোক পাশে, ততক্ষণে আমি 2টো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এই 2টো ডিমকে ফাটিয়ে নেওয়ার পরে এগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে ডিমটা ভাজা ভালো হয়। আমি কিন্তু এই ডিমে কোনো নুন ইউজ করিনি, কারণ আমি পুরটাতে অলরেডি নুন দিয়েছি, তাই আর এখানে নুন ইউজ করিনি। ডিমটা রেডি করতে করতে এখানে 2 মিনিট হয়ে গেছে, তাই আমি এটা এবার তুলে নিচ্ছি ঢাকাটা। এরপরে একটু নেড়েচেড়ে দেখে নিলাম পুরটা খুব সুন্দর তৈরি হচ্ছে। এরপরে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব, তাই মাঝখানটা একটু জায়গা করলাম। যে বাটিতে ডিমটা গুলে রেখেছিলাম সেটা এবার আমি এখানে দিয়ে দিলাম পুরোটা। এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর জানো তো, প্রথমে আমার চিন্তা হচ্ছিল যে এই পুরটা দিয়ে হয়তো এই ডিমের মোমোটা খুব একটা ভালো খেতে হবে না, কিন্তু ডিমের মোমোটা খেতে অনেক সুন্দর হয়েছিল। তোমরা ঘরে সত্যিই একবার ট্রাই করে দেখতে পারো, এটা অনেক সুন্দর খেতে হয়েছিল। এটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আর সয়া সস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, কারণ এই পুরটা যেটা রেডি হয়েছে সেটা খেতে এমনিও সুন্দর লাগবে। এরপরে আমি এখানে 1 কাপ ময়দা ইউজ করছি, তারপর আরও 1 কাপ ময়দা ইউজ করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দাটা ইউজ করো এখানে। তারপর এটাকে ভালো করে চেলে নিচ্ছি আমি। ময়দাটা চেলে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ গরম জল নিয়ে নিয়েছি। এই গরম জলটা আমি এখানে ইউজ করছি। গরম জল ইউজ না করে যদি এখানে ঠান্ডা জল ইউজ করো সেক্ষেত্রে মোমোটা তৈরির পরে এটা খেতে একটা রবারের মতন লাগে, আর খেতে মোটেও ভাল লাগে না তখন, তাই গরম জল ইউজ করছি। আর গরম জলটা হাতে করে প্রথমে না মেখে একটা খুন্তি কিংবা একটা ডাবু ইউজ করতে পারো। তারপর এটা একটু ঠান্ডা হয়ে এলে হাতে করে এটা ভালো করে এবার আমি মেখে নেব। দেখো আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এবারে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তোমরা কিন্তু ডিমের পুরটা তৈরি করার আগে এই ময়দাটাই মেখে রেখো, তাহলে ময়দাটা অনেকক্ষণ রেস্টে থাকবে আর মোমোটা অনেক তুলতুলে নরম হবে। এরপরে একটা বাটিতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে তাতে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আধ ঘন্টা বাদে আমি ঢাকাটা খুলে দেখছি এটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখো তোমরা মাখাটা দেখলেই বুঝতে পারবে এটা অনেকটা নরম তুলতুলে হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে 4টে লেচি কেটে নেব। বড় বড় সাইজের 4টে লেচি কেটে নিতে হবে এখান থেকে। এরপরে আমি যেখানে ময়দাটা বেলবো সেখানে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে সেটাকে যতটা পরিমাণে পাতলা করা যায় ততটা পাতলা করে এটা বেলবো। আর ময়দাটা যে পারফেক্ট গোল হতে হবে তার কোনো দরকার নেই, টেরা বেঁকা থাকলেও চলবে, কারণ আমি এখানে একটা ধারালো বাটি ইউজ করছি। এটার মাপে আমি সবকটা কেটে নেব। যতগুলো হয় ততগুলো কেটে নেবো, বাদ বাকিটা রেখে দেবো, আবার পরে কাজে লাগাবো। এইভাবে করলে
পুরের পরিমাণটা বোঝা যায়, আবার এই মোমোটা খেতে খুব সুন্দর লাগে, ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যদি তোমরা চাও তাহলে হাতে বেলেও করতে পারো, অসুবিধা নেই তাতে। কিন্তু আমি পুরের পরিমাণটা বোঝা যায় এই কারণেই বললাম, যদি তোমরা হাতে বেলে করো সেক্ষেত্রে পুরটা একটু বেশি লাগবে আর মোমোগুলোও কম হবে। আর বেশি বড় বড় মোমো আবার খেতে ভালো লাগবে না তখন। তাই একটা মোমোর সাইজ থাকা দরকার যেহেতু, তাই আমি এরকম একটা বাটি নিয়েই করলাম। দেখো আমি গোল অংশগুলো থেকে পাশের অংশগুলো খুব সাবধানে নিয়ে নিচ্ছি। এটা খুব সাবধানে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে এই গোল অংশটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি এই গোল অংশগুলো দিয়ে মোমোটা তৈরি করব। দেখো ময়দাটা ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। এরপরে আমি এখান থেকে একটা লেচি তুলে নিয়ে আমি কিছুটা পরিমাণে পুর দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশিও হবে না, পুরটা খুব কমও হবে না, পরিমাণ মতো রাখতে হবে। পুরটা বেশি হয়ে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব একটা তখন ভালো লাগবে না খেতে, আবার খুব কম হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, তাই মিডিয়াম রাখতে হবে। এরপরে আমি পাশে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে জলও ইউজ করতে পারো কর্নফ্লাওয়ার না থাকলে। কর্নফ্লাওয়ারটা ভালো করে দিয়ে দেওয়ার পরে মোমোটা আমার রেডি হয়ে গেছে। আমি এইভাবে সবকটা মোমো রেডি করে নেব, তারপরে সেদ্ধ করব। মোমোটা স্টিম করার জন্য আমি এখানে একটা ছিদ্র দেওয়া ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ঝুড়ির গোটা গায়ে তেলটা লাগিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি মোমো স্টিমার থাকে তাহলে সেটা ইউজ করো। এরপরে আমি একটা ডেচকিতে জল গরম করতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে আসার পরে আমি এখানে এই ঝুড়িটা চাপিয়ে মোমোগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে মোমোগুলো যেন একে অপরের সাথে লেগে না যায়, তাহলে সেদ্ধ হয়ে যাওয়ার পরে মোমোগুলো একসাথে চিটিয়ে যাবে। এরপরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি তোমাদের এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো মোমোটা কত সুন্দর স্টিম হয়ে গেছে আর খুব সুন্দর ভাবও উঠছিল। এরকমভাবেই প্রত্যেকটা মোমো স্টিম করে নেব। দেখো মোমোটা কতটা সুন্দর হয়েছে। আমি আগের চিজ বল রেসিপিটাতে আমার এই বাড়ির তৈরি সসের কথা বলেছিলাম, তখন আমাকে সমিতা কোলে কমেন্ট করে জানায় যে এই সসের রেসিপিটা সে দেখতে চায়। আমি অবশ্যই সমিতা তোমার জন্য এই সসের রেসিপিটা ছাড়বো খুব তাড়াতাড়ি। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।